গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমাদের নর্থ সিকিমের ট্যুর শেষ হচ্ছে। এখন আমরা রয়েছি গ্যাংটকে, হোটেল থেকে বেরোচ্ছি। এবার আমরা এনজিপিতে যাব, কারণ আমাদের আজকে 6টা নাগাদ ট্রেন রয়েছে সন্ধ্যেবেলা। তো বেশ ভালোই কাটলো। তবে নর্থ সিকিমের ট্যুরটা কিন্তু বেশ হেক্টিক ট্যুর, মানে খুব একটা সহজ ট্যুর একদমই নয়। এখানে লাগেজ বেরোচ্ছে, গাড়িও এসে গেছে। রাতে বৃষ্টির জন্যই আমার ঘুমটা ভেঙে গেছিল। আমার 6টা নাগাদ ঘুমটা ভেঙে গেছে, বজ্রাঘাত করছে। এখন ঠান্ডা খুব একটা নেই, কিন্তু একটা হয় না একদম শীত চলে যাওয়ার আগে আগে যেরকম একটা বেশ সুন্দর ঠান্ডা, ওইটা যে কারণে জ্যাকেট ফ্যাকেট কিছু পরিনি। আর এমনিতেও যখন নামবো দেখবো গরমই লাগছে। সকাল সকাল থোড়া বহুত একটু মার্কেটিংও করে নিয়েছি, বেরিয়ে পড়েছি। আজকে আমাদের গাড়ি আছে ইনোভাতে একটু জায়গাটা বেশি থাকে, সুবিধাই হয়। আরে এবার নেক্সট স্টপেজ কোনটা রে? সোজা কি এনজিপি না সেবক মন্দির যাবো? সেবক মন্দির যাবো, মাঝখানে কোথাও একটু লাঞ্চ করবো। রাস্তা এখানে সাইডে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। কি করে পড়লো গাড়িটা এখানে? হয়তো কোনোভাবে স্কিড করে গেছে। ধাক্কা মেরেছে মনে হয়। এই জাস্ট ওয়েস্ট বেঙ্গলে ঢুকলাম, সিকিম থেকে বেরিয়ে গেছি। এখন বাজে 1:10। এসেছি লাঞ্চ করতে, লাঞ্চ করবো, দেন আবার নামতে শুরু করবো। সম্ভবত লাঞ্চ করে যাব সেবক মন্দির, যদি টাইমের মধ্যে হয় তখনই, কারণ রাস্তায় যথেষ্ট পরিমাণ জ্যাম রয়েছে। আলুর পরোটাটা এতটা বড় দেবে ভাবতে পারিনি। আপনি খেতে পারবি এই এত বড় আলুর পরোটা? তাই তো ভাবছি। কি বিশাল বড় আলুর পরোটাটা। কিডনি হারিয়ে ফেলছিলাম। লাভলি এক্ষুনি ওর ফোনটা হারিয়ে ফেলেছিল, মানে ট্রিপটা সারা জীবন মনে থাকতো। নতুন ফোন হারিয়েছে। ফোনটা কোনটা তোর? 15? আমার 16। ও আইফোন 16। এই 16 বেরিয়েছে? ও হ্যাঁ, আমি নিজেই তো 16 ইউজ করছি। খুঁজবি, তারপর কেটে গেছে। ঘেমে গেছি টেনশনে, পুরো ঘেমে চান করে গেছি, এতটা ভয় পেয়ে গেছি। ও মাম্মা, আজকে ট্রেনটা ধরতে পারবো কিনা খুব সন্দেহ আছে, কারণ অলরেডি বাজে 3:30। আমাদের ট্রেন আছে 6টায়। এখনো যা রাস্তা ম্যাপে দেখাচ্ছে 2.5 ঘন্টার রাস্তা, মানে এদিক ওদিক করে ধরলেও। আর যে পরিমাণ যা জ্যাম দেখতে পাচ্ছি না, আমাদের লাকটা আজকে ভালো, ঠিক টাইমেই পৌঁছে গেছি। না হলে বিফোর 30 মিনিটস। হ্যাঁ, বিফোর 30 পৌঁছে গেছি। না হলে আমাদের আর আজকে হাল খারাপ হয়ে যেত। চোখের সামনে দেখতে হতো ট্রেন চলে যাচ্ছে। জ্যামের কারণে আজকে আমাদের সেবক মন্দিরটা দেখা হলো না। সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েও লাস্টে একটা গন্ডগোল হয়ে গেল। দেখা যাক আজ গিয়ে ট্রেনে উঠতে পারলে বাঁচি। হ্যাঁ, আমার দুটো দুঃখ, এক হচ্ছে মন্দির যাওয়া হলো না, একটা কন্টেন্ট মিস হয়ে গেল। হ্যাঁ, আমার ইচ্ছে ছিল যে সেবক মন্দিরটায় যাবো, হলো না। ঠিক আছে, আবার পরের বার যখন আসবো দেখা যাবে। ট্রেনে উঠে তোমাদের সাথে কথা বলছি। বাড়ি ফেরার দিন মনটা কিন্তু বেশ খারাপ লাগছিল, কিন্তু কিছু করার নেই। 11 ঘন্টা জার্নি করার পর এসে পৌঁছালাম শিয়ালদায়। যখন আমরা শিয়ালদায় ঢুকি তখন বাজে প্রায় ভোর 5টা। বাবা গাড়ি পাঠিয়ে দিয়েছিল আমাদের জন্য। যতই বাইরে ঘুরতে যাই না কেন আর আনন্দ করি না কেন, একটা সময়ের পর মনে হয় যেন বাড়ির বিছানায় গিয়ে একটু শুতে পারলেই শান্তি, বাড়ির জলটা খেতে পারলেই শান্তি। মোটামুটি আমরা 7টার মধ্যেই বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। আর এই ভিডিওটা দিয়েই শেষ করলাম আমার নর্থ সিকিম ট্যুরের ভিডিওগুলো। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। যদিও আমার আগের প্রত্যেকটা ভিডিওতে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। তাহলে চলো আজকের মতো টাটা, দেখা হবে আবার আমাদের ডেলি জীবনে।